নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে নৈতিকতার শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বললেন, আমি কতটা লোভী হব নির্ভর করবে আমার ওপর। স্কুল ও কলেজগুলির নৈতিকতার শিক্ষার পক্ষেও এদিন সওয়াল করেছেন তিনি। পাশাপাশি শিক্ষক দিবসে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন আরও 89,000 শিক্ষক নিয়োগ হবে। তা নিয়ে প্রস্তুত রয়েছে সরকার। সেই সঙ্গেই তিনি আরও জানিয়েছেন, রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও তার জন্য নানান প্রতিবন্ধকতার মুখেও তাকে পড়তে হচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবস অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নৈতিকতার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে যখন আর্থিক লাভের বিষয়টি সংক্রমণের আকার নিয়েছে, ঠিক তখনই ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি কত টাকার মালিক হলাম এটা বড় কথা নয়, পয়সা আজ আছে কাল নেই। আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়, পয়সা আজ আছে কাল নেই, ফুরিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি আমায় বলেন আপনি 100% কন্ট্রোল করতে পারবেন, ভগবান 100% কন্ট্রোল করতে পারে? আমি কি? আমি তো একটা সাধারণ মানুষ। এগুলো নির্ভর করে নিজেদের ওপরে। আমি কতটা পর্যন্ত লোভী হব নির্ভর করবে আমার ওপরে। আমি কতটা নিজেকে ভালোভাবে চলবো নির্ভর করবে আমার ওপরে। দেখুন, সব জগতে সবাই ঠিক হয় না। আমার 5টা আঙুল কি সমান? সমান নয়। একটা মোটা, একটা বেটে, একটা রোগা, একটা মধ্যেখানে, 5টা আঙুল আমাদের। সেরকম সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। একটা খারাপ মানুষ কি একটা খারাপ ব্যবহার করলো, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে উগড়ে দিলাম আর সবাইকে একই জায়গায় ফেললাম, এটা ঠিক হয় না। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে এদিন বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যে আরো 89,000 শিক্ষক নিয়োগ হবে। যারা ট্রেনিং নিচ্ছে আর যে ম্যানেজমেন্ট লোক চায় কোম্পানি, তাদের নিয়ে একটা পোর্টাল করেছি। ধরুন আমি ড্রাইভিং শিখছি, আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি আপনাকে জব দিয়ে দিল। এইভাবে আমরা গভর্নমেন্ট থেকেই করে দিচ্ছি এবং আগামী 15 দিনের মধ্যে আমি 30,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেবো। তার কারণ হচ্ছে এই স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়ে তাদের তুলে দেবো। আমরা এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে। 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ হয়েছে। আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। আগামী প্রজন্মকে এই রাজ্যেই কর্মজীবন শুরু করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের নিশানা করে তিনি এদিন ফের বলেন, আমরা কারো চাকরি খাইনি, চাকরি দিতে চাই, কিন্তু মামলা করে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, 89,000 ছেলে মেয়ে চাকরির প্রসেস করতে টাইম লাগে। সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত, এখন সেটা 1 বছরে লাগবে। তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল। প্রসেস করতে তো টাইম লাগবে। এখন প্রসেস করতে গেলে বারবার ভাববে কোনটা করব, এ না বি না সি না ডি। এই করতে করতে চাকরির স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য মানুষ না খেতে পেলে 5 টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর PIL করবার নাম করে জীবনটাকেই PIL করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন, PIL চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।